আপনারা আলহামদুলিল্লাহ আমাদের সাংবাদিক ভাইয়েরা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। আমরা আমাদের আজকের প্রেস বিজ্ঞপ্তি শুরু করছি। আমাদের বিষয়বস্তু হচ্ছে খুলনার মাটিতে পরিবর্তনের ডাক, জুলাই পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টি। উপস্থিত সাংবাদিকবৃন্দ এবং সংগ্রামী খুলনাবাসী সবাইকে সালাম ও শুভেচ্ছা। আজ আমরা দাঁড়িয়ে আছি এক ঐতিহাসিক মুহূর্তের দ্বার প্রান্তে। ঠিক এক বছর আগে ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের 16 বছরের স্বৈর শাসনের পতন হয়েছিল। এই পবিত্র দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি গত বছরের জুলাই অভ্যুত্থানের স্বৈরাচার বিরোধী আন্দোলনের সকল শহীদকে। তাদের আত্মত্যাগেই জন্ম নিয়েছে এক নতুন সম্ভাবনায় বাংলাদেশ। আপনারা জানেন, এক বিশাল গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী প্রথার বিলোপ, বিচার ব্যবস্থার সংস্কার এবং একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দলকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। সেই পরিবর্তনের স্বপ্ন, সংস্কারের অঙ্গীকার, জুলাই ঘোষণাপত্র প্রণয়ন এবং গুম খুন গণহত্যার বিচারের দাবিতে গণ অভ্যুত্থানের অগ্রসৈনিকেরা দেশ জুড়ে শুরু করেছে জুলাই পদযাত্রা। এরই ধারাবাহিকতায় আগামী 11ই জুলাই শুক্রবার জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ পরিবর্তনের এক নতুন বার্তা নিয়ে আপনাদের প্রিয় খুলনা শহরে আসছেন। পথসভার সময়সূচি 11 জুলাই রোজ শুক্রবার। আমরা যদি বিস্তারিতভাবে বলতে চাই, 11 তারিখ রোজ শুক্রবার আমাদের পরিকল্পনা হচ্ছে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসে আমাদের বাইতুন নূর জামে মসজিদ নিউ মার্কেটে এসে জামাত আদায় করবেন, জুমার নামাজ। তো জুমার নামাজ পড়ে তারা শহীদ ও আহত পরিবারদের সাথে সাক্ষাৎ করবেন। আহত পরিবারদের সাথে সাক্ষাৎ করার পরে তারা হচ্ছে আমাদের যে জুলাই পদযাত্রা তাতে অংশগ্রহণ করবেন এবং সেটি আমরা শুরু করব পিটিআই মোড় থেকে। পিটিআই মোড় থেকে শুরু করে আমরা সোয়াডাঙ্গা পর্যন্ত যাব। তার মধ্যে প্রতিমধ্যে শিববাড়ি মোড়ে আমাদের একটি অস্থায়ী স্বল্প সময়ের জন্য একটি সমাবেশের মতো করা হবে। আমি সেই পথসভার সময়সূচি বলছি। আমাদের দুটো প্রধান আমাদের প্রোগ্রাম এখানে রাখা হয়েছে। বিকাল 5টা শিববাড়ি মোড় খুলনাতে এবং সন্ধ্যা 7টা পিপলসের মোড় খালিশপুরে। ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই তাদের কর্মসূচির সাথে আমাদের কর্মসূচির কোনো ব্যত্যয় দেখেন নাই। কর্মসূচি মনে হয় একই আছে, সেখানে মনে হয় এই দুটো শিডিউলই দেওয়া আছে। এ থেকে বোঝা যাচ্ছে যে আমরা একই কর্মসূচির জেলা এবং মহানগর তাদের জায়গা থেকে নিজ নিজ অবস্থান জানান দেওয়ার জন্য হয়তোবা এই প্রোগ্রামটি থ্রো করা হয়েছে। যেহেতু জেলা সমন্বয় কমিটি আছে, জেলা সমন্বয় কমিটি তাদের জায়গা থেকে তাদের প্রেস রিলিজ করেছে। আর আমরা যারা মহানগর কেন্দ্রিক কাজ করছি দীর্ঘদিন, আমি সংগঠকবৃন্দ আমরা তারা আমাদের অবস্থানটা ক্লিয়ার করার জন্য এখানে আসছি। আমাদের প্রোগ্রাম একটি হবে, আমাদের রোডম্যাপ একই, আমাদের শিডিউল একই। যেহেতু আমাদের এখনও কমিটি এবং সমন্বয় করার মতো কমিটি তৈরি হয়নি, যেহেতু আমরা স্বতন্ত্রভাবে কাজ করছি জেলা এবং মহানগরে, এই জন্য আমরা আমাদের জায়গা থেকে স্বতন্ত্রভাবে এটা উপস্থাপন করছি। আর একটা প্রশ্ন হচ্ছে তারা যেটা বলেছেন, হ্যাঁ আমাদের টার্গেট 15 থেকে 20,000 মানুষই আমরা সমন্বয় করেই আমরা নিজেদেরকে আলোচনা করেই আমাদের ক্লোজ ডোর মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একসাথে সমন্বয় করে প্রোগ্রাম বাস্তবায়ন করছি এবং আমরা 15 থেকে 20,000 মানুষের সমাগম ইনশাল্লাহ এখানে ঘটাবো। আমাদের এই যে প্রোগ্রাম বাস্তবায়নের যে কমিটিটা করেছে, যে প্রোগ্রাম বাস্তবায়নের কমিটি আপনারা বিভিন্ন পর্যায়ে যেটা দেখেছেন, আহ্বায়ক, সদস্য সচিব, এই ধরনের কোনো কমিটি সেন্ট্রাল কমিটি থেকে পাবলিশ করা হয়নি। এটা জেলার জেলার যারা কমিটি তারা তাদের নিজের কর্মপন্থা তাদের এই কাজটা সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য তারা হয়তো বা নিজস্ব পরিসরে জেলা সমন্বয় কমিটি একটা কমিটি বাস্তবায়ন করেছেন। এটা সেন্ট্রালের সিদ্ধান্ত মোতাবেক সেন্ট্রাল কোনো অথরাইজড প্রেস থেকে এই কমিটি পাবলিশ করা হয় নাই। সেক্ষেত্রে এটা এখান থেকে খুব ক্লিয়ার বোঝা যাচ্ছে এটা আর কি সেন্ট্রালের মতামত নিয়ে এই কমিটি দেওয়া হয়েছে, এটা আর কি আমরা বলতে পারি না। আর এখানে আমাদের নাম যুক্ত করা হয়েছে, এটা বিষয়টা আমাদের অবগতর বাইরে ছিল। যেহেতু আমরা কখনোই জেলা সমন্বয় কমিটিতে কাজ করি নাই, জেলা নিয়ে কাজ করি নাই, আমরা সবসময় মহানগর নিয়ে কাজ করে আসছি। যেহেতু আমাকে অবগত করা ছাড়াই এই কমিটিতে আমার নাম ইনক্লুড করা হয়েছে, আমি পরবর্তী তাদেরকে জানিয়েছি, হয়তোবা তারা খুব শিগগিরই তাদের জায়গা থেকে আমার নামটা এখান থেকে প্রত্যাহার করে নেবে। এই জন্যই আর কি আমরা যারা মহানগর কেন্দ্রিক কাজ করছি, আমরা যেহেতু সংগঠক কয়েকটি প্যানেল, আমরা যেহেতু জানেন এনসিসি জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে আমাদের আত্মপ্রকাশ ঘটেছিল খুলনাতে। আমরা জাতীয় নাগরিক কমিটির প্রত্যেকটা 8টা থানার মধ্যে 7টি থানাতে আমাদের কমিটি ছিল। আমাদের তখন থেকে আমাদের একটা স্বতন্ত্র সাংগঠনিক প্যানেল তৈরি হয়েছিল এবং পরবর্তী সময় এনসিপির আত্মপ্রকাশ প্রোগ্রামে আমরা একটা বৃহৎ জনসমাগম করে ঢাকাতে গিয়েছিলাম এবং তার মধ্যে আমরা সকলে একসাথে এনসিপিতে যুক্ত হয়েছি। তারই ধারাবাহিকতায় মহানগর কেন্দ্রে আমরা সেই সংগঠকদের নিয়ে কাজ করছি।
আমরা মহানগরের যে কোনো অথরাইজড বিষয় নিয়ে কথা উত্তর দিতে পারবো। জেলা সমন্বয় কমিটি তারা কি কমিটি করেছে, কাদেরকে নিয়েছে, এই বিষয়গুলো তারাই হয়তো যথাযথ উত্তর দিতে পারবে। ধন্যবাদ। আমরা বললাম যে আমাদের একটা সংগঠক প্যানেল আগে থেকেই প্রস্তুত ছিল, যারা থানা পর্যায়ে কমিটি দিয়েছিল জাতীয় নাগরিক কমিটি, এবং তারা প্রত্যেকেই এই প্রধান সংগঠক হিসেবে কাজ করে প্রত্যেকটি থানায় 8টা থানা, খুলনা 8টা থানা 7টি থানাতে আমাদের কমিটি দেওয়া ছিল। সেই সংগঠক প্যানেলই পরবর্তী সময় এনসিপির সংগঠক মহানগরের সংগঠক প্যানেলে কাজ করছে। আসলে এখানে সংঘর্ষ বা এই ধরনের আশঙ্কা আমাদের মনের মধ্যে এখন পর্যন্ত বাসা বাঁধে নাই, কারণ আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তে এই সকলের কথার ঊর্ধ্বে এসে রাজনৈতিক বন্দোবস্ত করতে যাচ্ছি। এখানে মূল বিষয় হচ্ছে আমরা আমাদের রাজনৈতিক অবস্থানটা স্পষ্ট করার জন্যই মূলত আজকের সংবাদ সম্মেলন, যে মহানগর আলাদাভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে, জেলা তাদের কার্যক্রম আলাদাভাবে করছে। তাদের একটি স্বতন্ত্র সমন্বয় কমিটি আছে, আমাদের একটি স্বতন্ত্র সংগঠক প্যানেল আছে। আমরা আমাদের অবস্থানটা ক্লিয়ার করছি জানান দেওয়ার জন্য যে আমরাও খুলনা মহানগরে আমাদের পরিগণ্ডিতে কাজ করছি এবং সংগঠন গোছানোর কাজে আমরা ব্যতিব্যস্ত। এবং আমরা যেহেতু দেখেন 2টো প্রোগ্রাম শিডিউল করা হয়েছে, আমার মনে হয় আমরা যে কোনো মহানগর কেন্দ্রিক প্রোগ্রামটা আমরা মহানগরকে ফোকাস করেই করছি, যেহেতু খালিশপুর মহানগরের মধ্যেই আছে, তথাপি যেহেতু তাদেরকে জেলার সাথে সংযোগটা বেশি, হয়তোবা তাদের পরিসরটা ওই কেন্দ্রিক বেশি হতে পারে।